সম্মানিত দেশবাসী, অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টির কারণে প্রবল বন্যা এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়। চট্টগ্রাম বিভাগের মানুষ মানবতার জীবনযাপন করছে। এই লক্ষ্যে আল ইত্তিহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের সহযোগিতার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো এই ব্যাপারে আমাদের আল ইত্তিহাদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সাহেব সহকারে আমাদের এই ফাউন্ডেশনের অনেক সদস্য উপস্থিত আছেন। আমরা দেশবাসীর কাছে আহ্বান রাখবো, আমরা এই কাজের মধ্যে যাতে এগিয়ে যেতে পারি। আমরাও সাহায্য সহযোগিতা করব, আপনারাও আমাদের সাথে সাহায্য সহযোগিতা করবেন। এই মর্মে আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন, সাম্প্রতিক সময়ে আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, বান্দরবন সহ বেশ কিছু এলাকা বন্যা কবলিত আছে। তো আলহামদুলিল্লাহ, শুরুলগ্ন থেকেই অসংখ্য ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মানবিক সংগঠন তারা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দান, তাদের সেই সহযোগিতাকে কবুল করুন। বিভিন্নজন বিভিন্নভাবে, বিশেষ করে প্রয়োজনীয় খাবার, কেউ কোনো সংগঠন তারা ঔষধ বিতরণ করছে, কোনো সংগঠন বিশুদ্ধ পানি সরবরাহ করছে এবং কেউ নগদ টাকাও বিতরণ করছে। তো আলহামদুলিল্লাহ, সবাই দিচ্ছে, আরও দেওয়ার প্রয়োজন। তবে সাম্প্রতিককালে আমরা আল ইত্তিহাদ ফাউন্ডেশন যেটা আমরা উপলব্ধি করেছি, শুধু তাদেরকে শুকনো খাবার, পানি তাদের জন্য যথেষ্ট নয়। বিশেষ করে এখন তাদের জন্য আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে সাম্প্রতিককালে অসংখ্য পরিবার তারা তাদের ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমান তারা খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং কারো ঘর আংশিক ভেঙে গেছে, কারো ঘর অধিকাংশই ভেঙে গেছে, যেগুলোর মধ্যে তারা বসবাসের উপযুক্ত না। এই জন্য আল ইত্তিহাদ ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই সমস্ত বন্যা দুর্গত এলাকায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আমি দেশবাসীর প্রতি উদারত আহ্বান রাখব, বিশেষ করে যারা দেশের বিত্তশালী এবং প্রবাসী বাংলাদেশি শিল্পপতি, ব্যবসায়ী এবং সমাজসেবক, বিশেষ করে বিভিন্ন মানবিক সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আমি উদারত আহ্বান রাখব, আসুন আমরা সকলেই মিলেমিশে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াই এবং তাদের মাথা গুঁজার একটা ব্যবস্থা করে তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার মতো একটা ব্যবস্থা আমরা করে দেই। আলহামদুলিল্লাহ, আল ইত্তিহাদ ফাউন্ডেশন বন্যা দুর্গত এলাকায় যাচ্ছে, আপনারা আমাদের সাথে শরিক হবেন আশাবাদী। এবং যারা শরিক হতে চান, আমাদের এই ভিডিওর পাশেই আমরা আমাদের ত্রাণ গ্রহণের, অনুদান গ্রহণের বিভিন্ন মাধ্যম, বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিব। এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আল ইত্তিহাদ ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছে, আপনাদের পরিচিত, যার সাথে যার সম্পর্ক রয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে যদি আপনারা আপনাদের আমানত দেন, তাহলে আলহামদুলিল্লাহ একজাক বিশ্বস্ত যোগ্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল ইত্তিহাদ ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের এই টাকা পয়সা, অর্থকড়ি আমানতদারির সাথে, বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ আমরা বন্যা কবলিত এলাকায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। পরিশেষে আমরা সকলের কাছে উদারত আহ্বান রাখবো, আপনারা সকলেই যার জির অবস্থান থেকে আমরা বন্যা কবলিত এলাকাদের মানুষের পাশে দাঁড়াই। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা দেলাওয়ার বিন ইসমাইল সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত রয়েছেন। আমাদের ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের সম্মানিত সদস্য হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আমাদের সম্মানিত সদস্য হযরত মাওলানা শফিকুল ইসলাম আফিফি সাহেব,
আমাদের আল ইতিহাদ ফাউন্ডেশনের সহকারী মহাসচিব জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম সামি সাহেব, আমাদের আল ইতিহাদ ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব হাজী আলী আকবর ডালি সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের যার সাথে যার সম্পর্ক রয়েছে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে শরীক হওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।